এসআইআর ফর্ম পূরণের নির্দেশিকা। যাদের নাম সর্বশেষ এসআইআর 2002-তে তারা বাঁ দিকের অংশ পূরণ করবেন, অপর অংশ ডান দিক ফাঁকা রাখবেন। আগে থেকে একটা জেরক্স কপি করে রাখবেন যাতে মূল ফর্মে কাটাকুটি না হয়। ফর্মের একদম উপরে দেখবেন বক্স করা আছে, যিনি নির্বাচক তার নাম লেখা থাকবে। এপিক নম্বর, ঠিকানা যেটি বর্তমানে ভোটার কার্ডে রয়েছে, রাজ্যের নাম লেখা থাকবে। পাশের বক্সে ক্রমিক সংখ্যা, অংশ নম্বর ও নাম ছাপা থাকবে, সাথে বিধানসভা ও লোকসভা কেন্দ্রের নাম এবং রাজ্যের নাম ছাপা থাকবে। পাশের বক্সে কিউআর কোড ছাপা থাকবে। তার পাশের বক্সে আপনার মানে যিনি নির্বাচক তার সাদা কালো ছবি যা ভোটার কার্ডে রয়েছে ছাপা থাকবে। একদম শেষ বক্সে নির্বাচকের নতুন রঙিন স্ট্যাম্প সাইজের ছবি নিজেকে লাগাতে হবে। এবার নিচের দিকে চলে আসুন। বি, নির্বাচকের জন্ম তারিখ দিতে হবে। প্রথমে তারিখ, তারপর মাস, তারপর জন্মের বছর লিখতে হবে। আধার নম্বর লিখতে হবে আপনাকে, যেটি ঐচ্ছিক। নিজের মোবাইল নম্বর দিতে হবে। পিতার অথবা অভিভাবকের নাম দিতে হবে। তারপর পিতার অথবা অভিভাবকের এপিক নম্বর যদি থাকে তাহলে দেবেন। মায়ের নাম লিখবেন। তার নিচের ঘরে মায়ের এপিক নম্বর যদি থাকে দেবেন। ফর্ম পূরণকারী যদি বিবাহিত পুরুষ হন তাহলে নিজের স্ত্রীর নাম লিখবেন। যদি বিবাহিত নারী হন তাহলে নিজের স্বামীর নাম লিখবেন। তার নিচে স্বামী বা স্ত্রীর এপিক নম্বর যদি থাকে দেবেন। এইবার চলে আসি সিতে। 2002 সালের শেষ এসআইআরে যাদের নাম ছিল ফর্মের বাঁ দিকে, নির্বাচকের নাম লিখবেন। 2002 সালের তালিকায় যদি ভুল থাকে তবে ভুলটাই লিখবেন। যদি এপিক নম্বর থাকে তাহলে 2002 সালের ভোটার কার্ড বা ভোটার লিস্ট অনুযায়ী এটি দেবেন। নিচে আত্মীয়ের নামের জায়গায় 2002 সাল অনুযায়ী নিজের পিতা, মাতা অথবা স্বামীর নাম লিখবেন। সম্পর্কের জায়গায় নিজের পিতা, মাতা অথবা স্বামী লিখবেন, যেটা প্রযোজ্য। জেলার ক্ষেত্রে 2002 সাল অনুযায়ী জেলার নাম লিখবেন। রাজ্যের ক্ষেত্রে 2002 সাল অনুযায়ী রাজ্যের নাম লিখবেন। নিচে বিধানসভার কেন্দ্রের নাম 2002 সালের লিস্ট অনুযায়ী লিখবেন। তার নিচের বক্সে বিধানসভা কেন্দ্রের নম্বর দেবেন যা 2002 সালে ছিল। ক্রমিক সংখ্যা 2002 সালের অনুযায়ী দেবেন। এবার চলে আসি পরবর্তী সিতে। আত্মীয়ের বিবরণ যার নাম পূর্ববর্তী কলমে 2002 সালের এসআইআরে দেওয়া আছে। নিচের কলামে নিজের বাবা, মা, ঠাকুরদা, ঠাকুমা, দাদু অথবা দিদার নাম লিখবেন 2002 সালে অনুসারে। এপিক নম্বর যদি থাকে উপরের ব্যক্তির তবে 2002 সাল অনুযায়ী ওনার এপিক নম্বর লিখবেন। আত্মীয়ের নামের জায়গায় তার পিতা, মাতা অথবা স্বামীর নাম লিখবেন যা 2002-তে ছিল। সম্পর্কের জায়গায় লিখবেন যার তথ্য নির্বাচক দিলেন, তার মানে আপনি দিলেন, তার সাথে আপনার সম্পর্কের বিবরণ। জেলার ক্ষেত্রে 2002 সাল অনুযায়ী জেলার নাম লিখবেন এবং রাজ্যের ক্ষেত্রেও 2002 সাল অনুযায়ী রাজ্যের নাম লিখবেন। নিচে 2002 সাল অনুযায়ী যে বিধানসভা কেন্দ্রের ভোটার ছিলেন তার নাম লিখবেন। নিচের বক্সে 2002 সাল অনুযায়ী বিধানসভা কেন্দ্রের নম্বর, অংশ নম্বর এবং ক্রমিক সংখ্যা লিখবেন। মাথায় রাখবেন 2025 অথবা 2002 উভয় ক্ষেত্রেই যা বানান ছিল ভোটার কার্ডগুলোতে তাই লিখবেন। নিজের থেকে কোনো কিছু ঠিক করতে যাবেন না। বাংলায় লিখবেন। আধার ও এপিক তথ্যগুলি ইংরেজিতে লিখবেন। যাদের নাম সর্বশেষ এসআইআরে নেই এবং বাবা, মা, ঠাকুরদা, ঠাকুমা, দাদু অথবা দিদা এদের কারোর নাম নেই, তারা সি অংশ সম্পূর্ণ ফাঁকা রাখবেন।